হ্যালো ভিউয়ার্স, অন্নপূর্ণার ভাণ্ডারে আপনাদের সকলকে সুস্বাগতম এবং শুভ সন্ধ্যা। আজকে আমাদের অন্নপূর্ণার ভাণ্ডারে সন্ধ্যের জলখাবারে যে স্ন্যাক্স আইটেম বানানো হচ্ছে সেটা হলো সাবুর আইটেম। সাবুটাকে ভিজিয়ে নেওয়া হয়েছে ঘন্টাখানেক। ছোটো দানা সাবু ফুলে গেছে, জল ছেঁকে তুলে নিয়েছি আর তার সাথে অ্যাড করেছি লবণ, হলুদ, কর্নফ্লাওয়ার আর কালো জিরে আর রাঁধুনি। এবার অ্যাড করা হচ্ছে ভাজা মশলা। এখানে সব রকম ভাজা মশলা রয়েছে, জিরে, ধনে আর গরম মশলা। ধনেটা আলাদা, আর ধনেটা আমরা আলাদা করে অ্যাড করছি, ভাজা মশলার মধ্যে ধনে গুঁড়ো ছিল না। আর তার সাথে আমাদের ইনগ্রিডিয়েন্ট রয়েছে পেঁয়াজ কুচি আর আলুটাকে গ্রেট করে নেওয়া হয়েছে, কাঁচা পাকা লঙ্কা কুচি আর আদা কুচি। এবার এটা দিয়ে আমরা ভালো করে মেখে নেব, ভালো করে চটকে মেখে নেব যাতে সবটা ভালোভাবে মিক্স হয়ে যায়। আর সুন্দর একটা ম্যারিনেশন করে 10 মিনিট ম্যারিনেশনে রেখে দেবো। রেখে দিয়ে আমরা এটাকে ভেজে তুলব। আর পাশেই আমাদের কড়াইয়ে তেল বসিয়ে দিয়েছি, সর্ষে তেল দিয়ে দিয়েছি। এখন এটাকে কিভাবে চটকে মাখা হচ্ছে। মাখা যত সুন্দর হবে সাবুর পকোড়ার টেস্টও তত ভালো হবে। এইভাবে সুন্দর করে চটকে চটকে মাখবেন। আমাদের ভিডিওটা না টেনে আপনারা ভালো করে ভিডিওটা দেখবেন আমরা কিভাবে সাবুর পকোড়াটা বানাচ্ছি। আজকে আমরা পেঁয়াজ দিয়ে বানাচ্ছি, এর পরের দিন সাবুর পকোড়া আমরা নিরামিষ বানাবো, সেটাও আপনাদের সাথে শেয়ার করব। আপনারা কে কে নিরামিষ সাবুর পকোড়া দেখতে চাইছেন কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে ভিডিওটা লাইক শেয়ার করবেন। আর সাবুর পকোড়া বানিয়ে খেয়ে কেমন লাগলো আমাদের কিন্তু কমেন্ট বক্সে জানাবেন। আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনে অল নোটিফিকেশানে ক্লিক করে দেবেন। কড়াইয়ের তেল আমাদের গরম হয়ে গেছে। এবার সাবুর পকোড়াগুলোকে আমরা এর মধ্যে ছেড়ে দেব। আপনারা চাইলে এই ম্যারিনেশনটা 10 মিনিট রেখেও দিতে পারেন বা ভালো করে মাখা হয়ে গেলে ডাইরেক্ট দিয়েও দিতে পারেন। আমরা সঙ্গে সঙ্গেই করে নিচ্ছি। সাবুর পাকোড়াগুলো এরকম চ্যাপটা চ্যাপটা করে বসিয়ে দিচ্ছি, তাহলে ক্রিস্পি ক্রাঞ্চি হবে। গ্যাসের ফ্লেমটা আমরা মিডিয়াম টু হাইয়েই রেখেছি। সব পকোড়াগুলো আমরা ছেড়ে দিয়েছি কড়াইয়ে। এরপর একটা সাইড হয়ে গেলে তখন উল্টে দেবো। এই যে দেখুন যে তেলের বাবলসগুলো উঠছে, এই পিঠটা ভাজা হয়ে গেলে এই বাবলসগুলো ওঠা বন্ধ হয়ে যাবে। দেখুন খুব সুন্দর সেন্ট বেরিয়েছে। আমরা আজকের ভাজাভুজিটা সর্ষের তেলেই করছি। আমাদের বেশিরভাগ রান্না আমরা সর্ষের তেলেই করি, খুব কম সাদা তেলে করি। এতে তেল চেঞ্জ হলে একটু স্বাদেরও পরিবর্তন হয়। এবার দেখুন আলগা হাতে উল্টে দেবেন, ভেঙে যেন না যায়। সাবু তো খুব আলগা জিনিস, একটু মেনটেন করবেন যাতে ভেঙে না যায়। এই দিকটা দেখুন ক্রিস্পি গোল্ডেন ব্রাউন হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটাকে আমরা কমাবো না, মিডিয়াম টু হাইই রাখবো। দারুণ লাগছে, কিন্তু দেখতে দারুণ লাগছে, খেতেও কিন্তু ভালোই হবে। আপনারা বানিয়ে বলুন, আমরা অপেক্ষায় রইলাম যে আপনাদের কেমন লাগলো এই রেসিপিটি। পকোড়া আমাদের ভাজা হয়ে গেছে। এবার এটাকে আমরা প্লেটে তুলে নিচ্ছি। ক্রিস্পি গোল্ডেন ব্রাউন। আমি একটা টেস্ট করে দেখেছি, খুব সুন্দর হয়েছে খেতে। আপনারা ঝটপট বানিয়ে খেয়ে ফেলুন। আবার কিছু রয়েছে সেগুলোকেও সম্পূর্ণ ভেজে নেব। আবার দিয়ে নিয়েছি। আজকে অনেক পকোড়া বানানো হচ্ছে, মন ভরে খাবো। বৃষ্টি পড়ছে বাইরে আর আমরা ঘরে সস দিয়ে এই পকোড়া খাবো। সব নিয়ে মোটামুটি বড় প্লেটের 1 প্লেট হচ্ছে। তো রেডি হয়ে গেছে আমাদের সাবুর পকোড়া, একদম একটা বড় প্লেট ভর্তি হয়েছে। এখন আমরা এটাকে সস দিয়ে খাবো। তো বাই বাই ভিউয়ার্স, ভালো থাকবেন আপনারা সবাই। আর আমাদের ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য
আপনাদেরকে অনেক 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 ধন্যবাদ।